রাত তখন প্রায় 12:30 মতন বাজে। দুদিনের জার্নি করে কলকাতা থেকে জম্মুতে এসে পৌঁছালাম, মানে আমার দ্বিতীয় বাড়ি বলতে পারো। আমাদের কোয়ার্টারে চলে এসেছি, আর এসেই আগে সমস্ত ঘরের লাইটগুলো জ্বালিয়ে নিচ্ছি। যেটুকু পারি, যেভাবে পারি ব্যবস্থা তো মানে করে রেখে গেছিলাম, ঘরবাড়ি যাতে নোংরা না হয়। তাও সেটা কি আর বন্ধ রাখা যায় নোংরা থেকে? কি বলো তো, এখানে তো ধুলোর হাওয়া চলে প্রচণ্ড পরিমাণে। আর ফ্রিজটার অবস্থাটা দেখলে একবার কি হয়েছে, মানে যেখানে সামান্য পরিমাণে খাবারের অংশ বেঁচেছিল সেইখানেই পুরো কালো কালো মানে ছ্যাদলা জমে গেছে, এরকম বাজে অবস্থা। আর এটাকে আমি উল্টো করে রেখে গেছিলাম, তোষকগুলো সমস্ত কিছু এই সামনের দিকে রেখে গেছিলাম সরিয়ে। সেটাকে আপাতত একটু ঠিক করলাম, তার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তা কিচেনটার মোটামুটি এরকমই অবস্থা রয়েছে, এই দেখতে যেরকম লাগছে কিন্তু উপর দিয়ে ধুলো পড়ে রয়েছে। সমস্ত কিছু এখন ঝাড়পোছ করে নিয়ে তারপর মানে শুয়ে পড়েছিলাম। আর কি করব, কারণ রাতের খাবারটা আমরা ট্রেন থেকেই খেয়ে এসেছিলাম। ঘরটা একটু ঝাড়াঝুড়ি করে বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিলাম। তারপর আর কিছুই করিনি, অত রাত্রে কী বার করবো। আর সকালবেলা বাইরের দিকটা দেখছি, রাত্রে তো এসে মানে দেখেছি, তারপরেও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। 20 দিনের ছুটিতে আমরা গেছিলাম, মানে এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে। দুদিন একটু বৃষ্টি হয়েছে, তাই বলল যে পাশের দিদি, আর এরকম জঙ্গল হয়ে গেছে। সামনের মাঠটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে জল দিয়ে পুরো ভিজিয়ে মাঠটাকে প্লেন করে ফেলেছিল। সেই মানে মাঠটায় এত পরিমাণে বড় বড় ঘাস জমে গেছে, মানে কি বলবো। আর আমার ঘরের সামনেটা, আমার তো এখন ভয় লাগছে যে কীভাবে জামা কাপড় মেলতে যাব। তা ঝটপট সকালে খাবারটা বসিয়ে দিচ্ছি। সকালের খাবার আর বলবো না, একবারে দুপুরের খাবারই বলতে পারো। তা যদি সময় পাই তার দুপুরের আগে আর একবার খেয়েও নেব, কারণ খিদেও পেয়েছে। তা আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে, আর আমরা সকালবেলা শুধু চাই খেয়ে নিয়েছি, সেটা আবার তোমাদের দাদাভাই বানিয়েছিল। আর এখন আমি রাইস কুকারটা ভালো করে ধুয়ে তার মধ্যে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর একটু ডাল বানিয়ে নেব। এটাই হবে আজকের খাবার, কারণ অন্য কাজের চাপ রয়েছে, তো সেই কারণে আর মানে রান্নার দিকে বেশি খেয়াল দিতে পারছি না। আর সমস্ত থালা বাসন তো ধোয়াই ছিল, কিন্তু ওই যে ধুলো জমে গেছে বললাম যে সব কিছুতে, তো যেটা মানে দরকার হচ্ছে ঝটপট করে ধুয়ে সেটার মধ্যে কাজ করছি। আর এই দিকে টেবিলের উপর জড়ো হয়েছে সমস্ত জামাকাপড়, মানে ওই ব্যাগ আনপ্যাকিং করতে এতটা কষ্ট হয় কি বলবো। তো তোমাদের দাদাভাই এবার জামাকাপড় ভরে ভরে নিয়ে এসছে, আর প্রতিবার মানে শুধু আমারই দোষ হয়, সেইগুলোই ভালো করে গুছিয়ে রাখছিলাম। আর টেবিলটা কখনোই খালি হয় না, এর মধ্যে তো সমস্ত কিছু এনে এর উপরেই স্তূপ করে রেখেছি। তো ঝটপট চলো টেবিলটা গুছিয়ে নিই। ওইদিকে সুরাকের অবস্থাটাও ভীষণ খারাপ, তা সেটাকেও গোছাতে হবে। মানে ক্লান্ত হয়ে যাচ্ছি, কি করব বুঝতেই পারছি না। আর কি বলতো, সব জায়গায় শুধু ধুলো ধুলো হয়ে গেছে, এই কারণে একটু বিরক্ত লাগছে। এদিকে গোছাচ্ছি আবার অন্যদিকে ছুটে চলে যাচ্ছে, মানে স্থিরভাবে কোনো কাজটাই করতে পারছি না, এরকম বাজে অবস্থা হয়েছে। তা আপাতত কিছুই ধোয়াধুয়ি করছি না, যেরকম পারছি সেরকমভাবে একটু গুছিয়ে রাখছি। কারণ কি একদিনেই যদি পরিষ্কার করা ধোয়াধুয়ি করতে চাই না, তাহলে অনেকটা অসুবিধা হয়ে যাবে। মানে যদি আবার জামা কাপড়গুলো মানে ওই দিকে কাচতেও তো টাইম লাগবে, আর শুকানোরও ব্যাপার রয়েছে। তাই ভাবলাম যে আগে মোটামুটি এই ঝাড়পোছগুলো করে নিই, তারপর জমা করে রেখে দেবো, সেগুলো নয় ধোয়াধুয়ি করা যাবে। আর আমরা তো ট্রেনে এসেছি, যেসব জামা কাপড়গুলো সেগুলো অবশ্য ধুয়ে দিয়েছি সকালে, আমি ধুইনি, কিন্তু তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে। আমার সত্যি কথা বলতে টাইম হয়নি, কারণ তোমাদের দাদাভাই ছুটিতে রয়েছে। আর আমরা আসার পরে মানে দুদিন ছুটি রয়েছে, দুদিন আগেই আমরা এখানে চলে এসেছি এই কারণের জন্য। কারণ এই যে একা না, দেখো কোনোটাই সামলানো যায় না, আবার তো বাবু রয়েছে, ওর সমস্ত কিছু টাইম টু টাইম করতে হবে। আর তারপরে ও যেহেতু বাড়ি থেকে চলে এসছে, ওর মনটাও একটু খারাপ, ওকে সবসময় একটু এন্টারটেন করে রাখতে হবে। সেই কারণেই তোমাদের দাদাভাই বললো যে দুদিন আগেই চলি, সেই হিসাবেই আমাদের টিকিটটা করা রয়েছে, মানে করা ছিল আর কি। কারণ ও যাতে বাবুর সঙ্গে থাকতে পারে আর আমারও একটু হেল্প করতে পারে, কারণ এসেই যদি ডিউটি জয়েন করে নিত তাহলে ভারী অসুবিধা হতো।
তা এইদিকে শ্যু-র্যাকগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তোমাদের দাদাভাই তো আবার যখন ডিউটি যাবে শ্যুগুলো ক্লিন করবেই, আর আমি এইখানে মোটামুটি পরিষ্কার করছি। তা বাবুর আসার সময় আবার একটা হাওয়াই চপ্পল, একটা জুতো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম কেনা হয়েছে। আর আগে যে পুরনো জুতোটা ছিল সেটা একটু টাইট হয়ে গেছে, সেই কারণে ওটা রানিনি, ওটা বাড়িতেই রেখে এসেছি। আর এইখানে আরও তোর কিটো রয়েছে, এমনি চটিও রয়েছে, সেগুলো আগে ওটা মানে উপরের লাইনে ঠিকঠাক করে রাখছি। মহারাজারটা আগে সবার উপরেই রাখি, বাদ বাকি জিনিসগুলো দেখা যাবে। এখানে একটা কার্টুন রয়েছে, কার্টুনের মধ্যে সমস্ত কিছু মানে নোংরা জিনিসগুলোর মধ্যে জমা করেছি, ওটাকে ফেলে আসতে হবে। তারপরে এইখানে সবজির ঝুড়িগুলো তো যাওয়ার আগে সব কিছু খালি করেই রেখে গেছিলাম, কিছুই ছিল না, সেগুলো আবার মেজে নিচ্ছি। মানে যেই সমস্ত জিনিসের মধ্যে জিনিসপত্র রাখতে হবে সেইগুলো আগে ক্লিন করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই যাবে বাজারে। এইবার আসার সময় মানে বাড়ি থেকে কিছুই আনিনি, প্রতিবার আসার সময় একটু আলু পেঁয়াজ অত্যন্ত নিয়ে আসি, এবার কিছুই আনিনি। তোমাদের দাদাভাই বললো যে আমরা রাত্রে পৌঁছাবো, আর সকালবেলা তো মানে আমি অফিস যাব না, ফ্রি থাকবো, তাহলে সকালবেলা চলে যাব। এই কাজ করতে করতে তোমাদের দাদাভাই আর যেতে পারিনি। আর ডালটা মানে ডাল ঘরে ছিলই, সেটাই রান্না করে নিয়েছি, যে প্রেশার কুকারে ডাল রয়েছে, এদিকে রান্না হচ্ছে, ক্লিনিং হচ্ছে। তো তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে একটু পরে যাব। আবার আমাদের ইনভার্টারটা রয়েছে দোকানে দেওয়া, সেটাকে আবার আনতে হবে। তা তোমাদের দাদাভাই বলছে বাইরেই যতক্ষণ যেতে হবে, ওইখান থেকে একবারে মাছ মাংস আর সবজি বাজার সমস্ত কিছু করে নিয়ে আসবো। আর রান্নাও হয়ে গেছে, ওইদিকে ঘরটরগুলো একটু ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন করছি হচ্ছে এই কিচেনটার এখানে নাইজল দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম, আর সমস্ত কৌটার ঢাকনাগুলো একদিন ক্লিন করতে হবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো জানি।